হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাউসার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে জনপ্রিয় একটি ইফতার আইটেম শেয়ার করব, আর সেটা হচ্ছে হালিম। ইফতারিতে এই হালিম ছাড়া কিন্তু একেবারেই জমে না। বাসায় সহজ এবং ঝটপট হালিম রান্নার সহজ উপায় হচ্ছে প্যাকেট মশলা দিয়ে হালিমটাকে রান্না করা। আর অনেকেরই ধারণা যে বাসায় প্যাকেট মশলা দিয়ে হালিম রান্না করলে সেটার টেস্ট রেস্টুরেন্টের মতো হয় না। সো আজকের এই ভিডিওতে প্যাকেট মশলা দিয়ে হালিম রান্নার রেসিপিটা শেয়ার করব। সাথে থাকবে অনেকগুলো টিপস, যেটি ফলো করে আপনারা বাসায় প্যাকেটের মশলা দিয়ে দোকানের মতো অথবা রেস্টুরেন্টের মতো হালিম রান্না করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। বাজারে বিভিন্ন রকম ব্র্যান্ডের হালিম মিক্স পাওয়া যায়, তো আমি সেখান থেকে একটি প্যাকেট নিয়েছি। আর এই হালিম মিক্সের প্যাকেটের মধ্যে দুটো প্যাকেট থাকে, একটা হচ্ছে ডালের মিক্স আর একটা হচ্ছে মশলা। আর আমি ডালের মিক্সটাকে একটি বলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। বাজার থেকে যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্স আপনারা ইউজ করতে পারবেন। আর আমি এখানে অল্প অল্প করে গরম পানি দিয়ে আমি হালিম মিক্সটাকে ভিজিয়ে রাখবো। আর প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে তারপর মিশাতে হবে, তা না হয় এটি দলা পেকে যেতে পারে। আর অল্প অল্প করে পানি দিয়ে আমি এটিকে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আরও কিছুটা পানি দিয়ে আমি এটিকে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। আমি এখানে টোটাল 2 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। এ পর্যায়ে আমি এটিকে একটি সাইডে রেখে দেব। এ পর্যায়ে হালিম মিক্সের যে মশলা সেটাকে আমি একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি চলে যাব মূল রান্নায়। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এ পর্যায়ে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে হালকা বাদামি হয়ে আসে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। এ পর্যায়ে আদা এবং রসুন বাটা ভালো মতো ভেজে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা এবং রসুন প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব অল্প পরিমাণে পানি, কারণ এখন আমি শুকনো মশলা অ্যাড করব। আর এখানে রয়েছে 1 চা চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া এবং জিরা গুঁড়া, আরও রয়েছে স্বাদমতো লবণ। আমি এখানে সবগুলো মশলা 1 চা চামচ করে দিয়েছি। এ পর্যায়ে মশলাগুলোকে নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই মশলাগুলো যাতে না পুড়ে যায় সেজন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিট। চলে এলাম 5 মিনিট পর। আর এই 5 মিনিটের মাঝে আমি একবার ঢাকাটি খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলাটা নিচে থেকে না লেগে যায়। তেল উপরে উঠে এসেছে, তার মানে মশলাটি কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1/2 কেজি গরুর মাংস। আর আমি হাড়, তেল, চর্বি সহ মাংসটা নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন
তেল, হাড়, চর্বি সহ মাংসটা নেওয়ার জন্য, তাহলে হালিমের টেস্টটা অনেক ভালো আসবে। আমি গরুর মাংস দিয়ে হালিমটাকে রান্না করব, তবে আপনারা চাইলে গরু, মহিষ বা খাসি যে কোনো মাংস দিয়ে রান্নাটি করতে পারবেন। আর এ পর্যায়ে মাংসের সাথে মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় 5 থেকে 7 মিনিট। 7 মিনিট পর মাংস থেকে বেশ খানিকটা পানি উঠে এসেছে। আর এই পানিতেই মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব। এখানে এক্সট্রা করে কোনো পানি ইউজ করব না। তো এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে থেকে না লেগে যায়। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সেই হালিম মিক্সের মশলাটা, তবে পুরোটাই দেব না। আমি 1 টেবিল চামচের মতো রেখে দিয়েছি, যেটা আমি পরে ইউজ করব। এ পর্যায়ে হালিম মিক্সের সেই মশলাটাকে মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো মতো মিশিয়ে মাংসের সাথে কষিয়ে নিতে হবে। আর এই মাংসটা যত ভালো মতো কষানো হবে, হালিমের টেস্টটাও তত বেশি বেড়ে যাবে। এ পর্যায়ে ঢাকা দিয়ে আরও কষিয়ে নেব প্রায় 7 থেকে 8 মিনিট। চলে এলাম 7 মিনিট পর। আর এই 7 মিনিটের মাঝে আমি একবার ঢাকাটি খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলাটা নিচে থেকে না লেগে যায়। আর মাংসটা কষানো হয়ে গিয়েছে, তেলগুলো উপরে উঠে এসেছে, তার মানে মাংসটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে মাংসটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি গরম পানি। আর আমি এখানে 4 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানিটাই দিতে হবে, তা না হয় কুকিং প্রসেসটা ডাউন হয়ে যাবে। এ পর্যায়ে নাড়াচাড়া করে মাংসটাকে আবারও ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা পারফেক্টলি সফট হয়ে আসে। চলে এলাম 40 মিনিট পর। আর এই 40 মিনিটের মাঝে আমি 2 বার ঢাকাটি খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর মাংসটা এ পর্যায়ে পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখান থেকে আমি অর্ধেকটা মাংস উঠিয়ে নেব। আর এই মাংসটা সহ হালিম রান্না করলে মাংসগুলো একদম ভর্তা হয়ে যেত। আর তার জন্য আমি এখান থেকে অর্ধেকটা মাংস উঠিয়ে নিচ্ছি, যেটা আমি পরবর্তীতে অ্যাড করব। তা না হয় হালিমের মাঝে কোনো মাংস খুঁজে পাওয়া যাবে না, সবগুলো মাংস গলে যেত। আর মাংসগুলো উঠানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভিজিয়ে রাখা হালিম মিক্সের ডালগুলো। আর বাটিটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এ পর্যায়ে সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। ডালটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ পানি, যাতে করে ডালটা পারফেক্টলি সেদ্ধ হতে পারে। আর অবশ্যই গরম পানিটাই দিতে হবে। আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত ডালটা সেদ্ধ হয়ে আসে। চলে এলাম 20 মিনিট পর। আর ডালটা এর মধ্যে ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ ডালটা নিচে থেকে লেগে যেতে পারে। আর এভাবে ঢাকাটি খুলে বারবার নাড়াচাড়া করতে হবে, তা না হয় ডালগুলো তলানিতে লেগে যাবে। এ পর্যায়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত ডালটা ঘন হয়ে আসে।
আবারও চলে এলাম প্রায় 30 মিনিট পর। আর এই 30 মিনিটের মাঝে আমি দুবার ঢাকাটি খুলে নাড়াচাড়া করে দিয়েছি। এভাবে বারবার নাড়াচাড়া করে দিতে হবে, বারবার ঢাকাটি খুলে বারবার নাড়াচাড়া করতে হবে, তা না হয় এই ডালগুলো তলানিতে লেগে যাবে। তো আমার রান্নাটি মোটামুটি কমপ্লিট। আর ডালটা দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব সেই আগে থেকে তুলে রাখা মাংসগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। আর আমার টোটাল রান্না করতে 50 মিনিট সময় লেগেছে। পানি দেওয়ার পর আমি 20 মিনিট আর 30 মিনিট টোটাল 50 মিনিট রান্না করেছি। আর এর মাঝেই ডালটা দেখুন একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে এসে গেছে। এ পর্যায়ে আমি চলে যাব বাগার দেওয়ার জন্য। হালিম বাগার দেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। আর তেল গরম হয়ে গেলে দিয়ে দেব হালিম মিক্সের সেই বাকি মশলাটুকু। এ পর্যায়ে মশলাটাকে তেলের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, যাতে করে এর সুন্দর ঘ্রাণটা বের হয়ে আসতে পারে। তো মশলাটা ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে মশলাটাকে সরাসরি হালিমের মধ্যে দিয়ে দেব। আর হালিমের মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে করে পুরো ফ্লেভারটা হালিমের মধ্যে ঢুকে যেতে পারে। আমি চুলাটি অফ করে এভাবে ঢাকা দিয়ে হালিমটাকে প্রায় 20 মিনিটের মতো চুলার উপর রেখেছি। তো 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন হালিমের ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে। আর এটি কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এটি ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আরও কিছুটা সময় এটিকে ঠান্ডা করে নেব। আর তারপর চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। চলে এলাম পরিবেশন করার জন্য। আর আমি গরম গরম এরকম একটি সার্ভিং বলে এটিকে বেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটি ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আমার রেসিপি এবং টিপসগুলো ফলো করে আপনারাও প্যাকেটের হালিম মিক্স দিয়ে বাসায় রেস্টুরেন্ট এবং দোকানের মতো করে হালিম রান্না করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তার নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আপনারা আরও কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো তৈরি করে দেখানোর জন্য। আর হালিম পরিবেশনের ক্ষেত্রে অবশ্যই শসা কুচি, আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করবেন। আর সাথে তো লেবু থাকবেই। তো দেখলেন তো এটি বানানো কত সহজ। আর এটি খেতে কিন্তু অসম্ভব মজার। এই রমজানে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।